হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের নিজ নিজ কর্মক্ষেত্রে কর্ম করে যাচ্ছেন। আমি এই যে বিশেষ ভিডিওটা আপনাদের জন্য নিয়ে এসেছি, সেটা অবশ্যই টাইটেল থেকে বুঝতে পারছেন। হ্যাঁ বন্ধুরা, এটাই সত্যি যে যে আড়াইগো সোশ্যালের যে কাগজ, যেটা পূর্ববর্তী ক্ষেত্রে 3 বছর পরে পেত সবাই, সেইটাকে তারা এখন 2 বছরের ভেতরেই সেই কাগজটা অ্যাপ্লাই করতে পারবেন, সেরকম একটা আইন কানুনের খসড়া কিন্তু অলরেডি তারা শুরু করে দিয়েছে। এবং স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে যেটাকে বর্রাদর বলে, এবং এই বর্রাদরের যে কপিটা সেটা অবশ্যই চলে এসছে। এবং তাতে দেখা যাচ্ছে যে তারা আড়াইগো সোশ্যালের যে কাগজ আগে 3 বছরে পাওয়া যেত, সেই একই কাগজ তারা কিন্তু এইবারে 2 বছরে দেবে। এবং 2 বছরে দেওয়ার যে বাদবাকি যে নিয়মকানুন, তারা একটা চিন্তাভাবনা করছে যে কীরকমভাবে কী দেওয়া যায়। তবে সেক্ষেত্রে একটা জিনিস অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখা ভালো, যে এই যে আড়াইগো সোশ্যালের যে কাগজটা, যেটা 3 বছর পরে পেতেন, সেই কাগজের নামটা জাস্ট এরা একটুখানি মডিফিকেশন করেছে। সেটা এখন তারা দিতে চাইছে বা দিচ্ছে, সেটা হচ্ছে আড়াইগো সোশিও লাবোরাল। এরকম একটা প্রসঙ্গ বা হেডিং, যে আড়াইগো সোশ্যালটাকে তারা আড়াইগো সোশিও লাবোরাল এই নামে তারা দিচ্ছে। এবং শুধু তাই নয়, সেই যে বছরটা যেটা ছিল 3 বছর, সেই 3 বছরটাকে তারা 2 বছরে নামিয়ে নিয়ে আসছে। এটা একটা বিশাল বড় একটা খুশির খবর। তবে এর কারণটা আমার যতটুকু মনে হচ্ছে, সেটা হচ্ছে যে আপনাদের আমি পূর্ববর্তী ভিডিওতে জানিয়েছিলাম যে আড়াইগো যে সোশ্যাল, আড়াইগো লাবোরাল, যে এই যে জিনিসগুলো আছে, সেগুলোর সাথে কিন্তু জেনারেল ডিক্লারেশনের একটা পদ্ধতিগত একটা ফারাক কিন্তু চোখে পড়ছে। এবং এই কারণের জন্যই যে জেনারেল ডিক্লারেশনটা, সেটা কিন্তু অনেক পিছিয়ে যাচ্ছে। এবং সেই পিছিয়ে যাওয়ার কারণের জন্যই তারা এখন চাইছে যে হয়তোবা এইটা করে, যে সোশিও লাবোরাল যে জিনিসটা আছে, সেই জিনিসটা করে তাদের মাধ্যম দিয়ে তারা যেন আরও বেশ কিছু কাগজটা জমা দিতে পারে। কেননা আড়াইগো লাবোরালের মাধ্যম দিয়ে কাগজ পাওয়ার সম্ভাবনাটা কিন্তু খুব কম। কেননা সেটা অনেক একটা কঠিন একটা প্রসেস, খুব অল্প লোকই সেটাতে হয়তো কাগজ পেতে পারে কিংবা পাচ্ছে। পাওয়ার সম্ভাবনাটা যে নেই তা না, খাতায় কলমে আছে, কিন্তু সেটাকে বাস্তবায়িত হওয়ার যে একটা দিক, সেটা কিন্তু তারা দেখতে পারছে না। এবং সেই কারণের জন্যই কিন্তু আড়াইগো সোশ্যাল আগে ছিল। এবং এই আড়াইগো সোশ্যালের মাধ্যম দিয়ে যে কাগজ লোকেরা পেতে পারে, তাদের একটা রাস্তা খুলে দেওয়া, যে আপনাকে আর 3 বছর অপেক্ষা করতে হবে না, 2 বছর পরেই আপনাকে আড়াইগো সোশিও ল্যাবোরালের জন্যই কাগজ আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তবে তার জন্য অবশ্যই আপনাকে একটা কাজের কিন্তু কন্ট্রাক্ট অবশ্যই থাকতে হবে, যেটা আগেও ছিল। এবং আমার যতটুকু ধারণা, যে বাদবাকি যে জিনিসগুলো, সেগুলো হয়তো একই রেখে দেবে। যেমন ধরুন, আপনার 2 বছর আগে এখানে আপনি এসছেন, তার একটা প্রমাণপত্র, আপনার যে দেশ থেকে আপনি বিলং করেন, সেই দেশের একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এবং এখানকার একটা সোশিও কালচারাল যে আপনার ইনভলভমেন্ট আছে, বা ভাষাগত শিক্ষার একটা ন্যূনতম একটা সার্টিফিকেট আপনাকে জমা দিতে হবে। এবং আরও একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে এখানে আরও একটা বিশেষ জিনিস তারা দিচ্ছে, সেটা হচ্ছে যে আপনার যদি দুটো কন্ট্রাক্ট যদি দিতে পারেন পার্শিয়ালভাবে, ধরুন আপনি একটা কন্ট্রাক্টে আপনার 40 ঘন্টা ফুললি হলো না, বা অফার তাদের কন্ট্রাক্ট যেটা বলে, সেটা হচ্ছে ফুলফিল হলো না 40 ঘন্টা, সেক্ষেত্রে আপনি একটা দ্বিতীয় কোম্পানির বা ফুলফিল করার জন্য সেটা দুটো কন্ট্রাক্টও কিন্তু আপনি আপনার কাগজ জমা দেওয়ার জন্য দিতে পারেন। তবে অবশ্যই বলে রাখি, এটা কিন্তু একটা বর্রাদর, এটা আইনের একটা খসড়া যেটা আছে, সেটা কিন্তু এসছে। এবং তারা এখানটা থেকে, তারা মন্ত্রণালয়টাকে তারা এখানটায় আরও পরিমার্জন করবেন এবং একটা আইনের আকারে তারা এটা নিয়ে আসবেন। যতক্ষণ না এটা আইনের আকারে আসে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটার সম্বন্ধে আর যে বিস্তারিত তথ্য, সেটা দেওয়া যাচ্ছে না। তবে হ্যাঁ, এটা অবশ্যই একটা খুশির খবর, সেটা হচ্ছে যে আর 3 বছর অপেক্ষা করতে হবে না আড়াইগো সোশ্যালের মাধ্যমে কাগজ পাওয়ার জন্য। আড়াইগো সোশিও ল্যাবোরালের মাধ্যমে মাত্র 2 বছরে কিন্তু যারা কাগজ পেতে চান, তারা কিন্তু
কাগজটাকে আপনারা কিন্তু করতে পারেন। কেননা একটা রেসিডেন্সি পারমিশন সবসময় একটা অনেক বড় একটা দিক, জীবনের একটা অন্যরকম একটা দিক খুলে যায়, আপনার লিগ্যালিটি আসে, আপনার একটা পারিবারিক যে স্থিতিশীলতা সেটা কিন্তু অবশ্যই চলে আসে একটা, যদি আপনার কাগজের একটা লিগ্যালিটি থাকে বা আপনি সেই দেশের অবস্থানে একটা লিগ্যালিটি যদি আপনি অর্জন করতে পারেন। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের আর কি বিষয়ের ওপর আপনার ভিডিওরা আপনারা দেখতে চান। যাক বন্ধুরা, ভালো থাকবেন, নমস্কার।